আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগতম হালকেনস্টাইনের নতুন একটা ভিডিওতে। আমরা যারা কৃষিতে পরীক্ষা দিতে যাই, কৃষিতে পরীক্ষা দেওয়ার আগে আমরা নিজেরা বা আমাদের আশপাশের মানুষজন কিছু মোস্ট কমন 4টা ভ্রান্ত ধারণা আমাদেরকে দিয়ে রাখে। এবং এই ধারণাগুলো নিয়ে আমরা অনেকে যারা শুধু ভার্সিটি ক্যান্ডিডেট থাকি বা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট থাকি, তারা অনেকটা ভ্রান্ত ধারণা নিয়ে চলি। এবং এই ক্ষেত্রে কি হয়, আমরা কৃষি ইউনিভার্সিটিতে একটা ভালো পজিশন নেই না। এবং যেহেতু কৃষি ইউনিভার্সিটিগুলো অত্যন্ত স্বনামধন্য ইউনিভার্সিটি এবং মোটামুটি আমাদের বাংলাদেশে চাকরি সাপেক্ষে বা বাইরে কৃষিতে একটা অনেক বড় স্কোপ আছে, আমরা এই স্কোপগুলো অনেকেই মিস করে ফেলি। ঠিক আছে, সো যে 4টা ভ্রান্ত ধারণা নিয়ে তোমরা থাকো সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। সর্বপ্রথম তোমরা যে ভ্রান্ত ধারণাটা নিয়ে রাখো সেটা হচ্ছে যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় পারে না তারাই কৃষিতে যায়। এটা কারণটা অনেকে মনে করে যে ভাইয়া কৃষি তো জীববিজ্ঞান রিলেটেড সব কিছু ওখানে, তাই হয়তো বা আসলে কৃষিতে যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারাই শুধু মেডিকেল কৃষিতে চান্স পায়, অন্য কেউ পায় না। আচ্ছা তোমরা বলো তো ভাইয়া, জীববিজ্ঞান থেকে কৃষিতে কত মার্ক আসে? জীববিজ্ঞান থেকে কৃষিতে আসে 30। ঠিক আছে, পদার্থ রসায়ন গণিত এই 3টা থেকে কৃষিতে কত মার্ক আসে? 20 40 20 60। এখন তোমরা অনেকে বলবা যে ভাইয়া পদার্থ রসায়ন যেটা আছে সেটা কৃষিতে হয়তোবা মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চিন আসে, কিন্তু তুমি যদি বিগত বছরের কোশ্চিনগুলো অ্যানালাইসিস করো বা একটু কোশ্চিন ব্যাংকটা খুলে দেখো, তুমি দেখবা পদার্থ রসায়নের যে 20টা করে কোশ্চিন আসে, এখান থেকে 15টাই আসে ম্যাথমেটিক্যাল টার্ম। অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্ম থেকেই তোমার বেশি কোশ্চিন আসে, বিশেষ করে পদার্থে। আবার এই কৃষি পরীক্ষার গণিতে যে 20 মার্ক আছে, এই গণিতে 20 মার্ক অবশ্যই দাগাইতে হবে। অর্থাৎ গণিত তোমাকে অবশ্যই দাগাইতে হবে, নাহলে কৃষিতে তুমি কখনোই চান্স পেতে পারবা না। তাহলে মোটামুটি আমরা এটা বুঝতে পারছি যে যারা শুধু মেডিকেল প্রিপারেশন নেয় তারাই যে কৃষিতে পাবে এমন না। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ার এবং ভার্সিটিতে প্রিপারেশন নিচ্ছে তারা এটার পাশাপাশি যদি বায়োলজিটা ভালো করে পড়ে, এবং যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তারা যদি সব কিছুর পাশাপাশি ফিজিক্স আর কেমিস্ট্রিটা ভার্সিটি রিলেটেড কোশ্চিনগুলো সলভ করে এবং ম্যাথটা ভার্সিটি রিলেটেড যদি প্র্যাকটিস করে, তাহলে কিন্তু কৃষিতে চান্স পাওয়া সম্ভব। না হলে কখনোই কৃষিতে চান্স পাওয়া সম্ভব না। তুমি এটা যতই বলো যে ভাই আমি মেডিকেল ক্যান্ডিডেট, আমি কৃষিতে চান্স পাবো, এটা সম্ভব না। তোমাকে পদার্থের ম্যাথমেটিক্যাল টার্মগুলো সলভ করতে হবে। ইভেন আজকেই আমি যখন কোশ্চেন অ্যানালাইসিস করতেছিলাম বসে বসে, এই কথাটা মিথ্যা শোনার পর থেকে আমি দেখছি ফিজিক্সে 20টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেনই ম্যাথমেটিক্যাল, এবং ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো হয়, নট মেডিকেল স্ট্যান্ডার্ড। তাহলে তোমাকে কিন্তু কৃষিতে চান্স পাওয়ার জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে অবশ্যই জোর দিতে হবে। দ্বিতীয়ত যে মেথটা আসে তোমাদের মধ্যে সেটা হচ্ছে গাণিতিক অংশ আসে না, আসলেও খুবই কম। এটা নিয়ে তো অলরেডি বললাম ভাইয়া যে ফিজিক্সের 15টা অবশ্যই ম্যাথমেটিক্যাল টার্ম আসবে, কেমিস্ট্রির 15টা না 10টা অবশ্যই ম্যাথমেটিক্যাল টার্ম আসবে, এবং বাকি যে 10টা আসবে সেটা অবশ্যই ভার্সিটি স্ট্যান্ডার্ড, কারণ ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চিনগুলোই মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চিনে আসে। ঠিক আছে, তৃতীয়ত যে মিথ তৃতীয়ত তোমার ম্যাথ, এই ম্যাথের তো 20টাই তোমার ম্যাথমেটিক্যাল টার্ম, তাহলে কেন গাণিতিক অংশ আসবে না? এই ধারণাটা বা আশপাশে যে বলতেছে তারা আনাস ভাইয়ের স্টাইলে দেখাও, এক্কেরে এরকম করে দেখাও। কারণ কখনোই এটা সম্ভব না যে কৃষি ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্যাল টার্ম আসবে না, আসলেও খুব কম আসবে, অবশ্যই বেশি আসবে। তোমার এই 60 মার্কের মধ্যে অবশ্যই 40 মার্ক তুমি ম্যাথমেটিক্যাল, 40 মার্ক অবশ্যই পাবা, অর্থাৎ 40 প্লাস পাবা। তাহলে এই ভ্রান্ত ধারণা ভুলেও রাখিও না ভাইয়া যে কৃষিতে গাণিতিক অংশ আসে না। যদি এটা ভাবে তোমরা প্রিপারেশন নাও তাহলে এক্কেরে মারা খাই যাবা, বুঝতে পারছো? ওকে, তাহলে এই দুইটা ভ্রান্ত ধারণা যে একদমই ভুল সেটা আমরা বুঝতে পারছি। তৃতীয়ত, কৃষিতে চান্স পেতে আসমানি কিতাব পড়া লাগে, এই জিনিসটা খুবই একটা হাস্যকর বিষয়। তোমরা অনেকে বলো যে কৃষি হয়তো অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষা হয়তো একদমই আলাদা, এখানে হয়তো আমার এই বই পড়া লাগবে, ওই বই পড়া লাগবে, আচ্ছা এটাই পড়া লাগবে, মনে হয় এটাই পড়া লাগবে, এমন কিছু না। তোমার কৃষিতে কোশ্চিন রিপিটেশন অনেক বেশি, বিগত বছরে কোশ্চিন অনেক বেশি আসে, এবং তুমি যদি কৃষিতে চান্স পেতে চাও, তুমি আমার একটা কথা মনে রাখো, তুমি কোশ্চিন ব্যাংকের
কৃষি যে কোশ্চিন ব্যাংকটা আছে এটা 20 বছরের কোশ্চিন তুমি অ্যানালাইসিস করো এবং ওই টপিকগুলো পড়ো। তুমি তোমার এবছর 3 জানুয়ারিতে যে পরীক্ষাটা দিবা ওই পরীক্ষাতেও তুমি এই কোশ্চিনগুলো বা এই টাইপের কোশ্চিনগুলো হুবহু পাবা। কৃষিতে হুবহু কোশ্চিন রিপিট হয়। তাহলে তুমি নতুন কোনো আসমানি কিতাব পড়িও না ভাইয়া, তুমি কোশ্চিন ব্যাংকটা একদমই ঝালাপালা করে ফেলো। 20 বার, 30 বার, 40 বার, 50 বার, যতবারই পারো শেষ করে ফেলো। ঠিক আছে? আনাস ভাই একটা ভিডিওতে বলছিল মনে হয়, সেটা হচ্ছে যে তোমার ঢাবি পরীক্ষার আগে 70% কমপ্লিট করে রাখার কথা। আমিও তোমাকে সেম কথাটাই বলবো, তুমি অ্যাটলিস্ট 70% কমপ্লিট করে রাখো, কারণ ঢাবি পরীক্ষার পরে বাকিটুকু যে সময়টা আছে এই সময় তোমাকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে। আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে দিতে তোমার কৃষির ডেট যে কখন চলে আসছে এটা বুঝাই পাবা না। এবং কৃষিতে এত বেশি স্কোপ যে তুমি কল্পনাই করতে পারবা না যে তোমার কত বেশি স্কোপ, সেটা বিসিএসে বলো, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে বলো, বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বলো। তাই তুমি তোমার কোশ্চিন ব্যাংকের গত 20 বছরের কোশ্চিন অ্যানালাইসিস করো, ওই টপিকগুলো পড়ো এবং ওই কোশ্চিন ব্যাংকগুলো একদম ঝালাপাড়া করে মুখস্থ করে ফেলো। সো এবার আমাদের 4 নাম্বার যে জিনিসটা নিয়ে আমরা চিন্তা করি, যে মেডিকেল ক্যান্ডিডেট যারা আছো বা যারা একটু ওভার কনফিডেন্টে ভুলছো, তারা মনে করো কি যে কৃষি খুবই সহজ ভাইয়া, অল্প পড়লেই কৃষিতে চান্স পাওয়া যাবে। না ভাইয়া, এতই যদি সহজ হইতো তাহলে 3100 যে সিট আছে তোমার কৃষিতে মোটামুটি 3100 প্লাস মাইনাস সিট আছে। ঠিক আছে? তো এই 3100 যে সিট আছে এই সিটের বিপক্ষে এত মানুষ লড়াই করতো না। এবং অবশ্যই কোশ্চিনের ক্যাটাগরিতে অবশ্যই একটা কোনো কিছু আছে যার কারণে খুব অল্প সংখ্যকই পাশ করতে পারে, বাকিরা ফেল করে। সো এখানে তোমাকে টিকে থাকতে হলে ম্যাথমেটিক্যাল টার্মে গুরুত্ব দিতে হবে, তোমাকে কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে এবং তোমাকে রিপিটেড কোশ্চিনগুলো, কী টাইপের কোশ্চিন রিপিটেড হচ্ছে এই টাইপগুলো ভালো করে শেষ করতে হবে। এবং এই নিয়ে ডিটেলস সামনে আরও ভিডিও পাবা। আপাতত এই 4টা জিনিস যারা ভাবছো তারা মাথা থেকে এটা বের করে ফেলো, কোশ্চিন ব্যাংকের প্রতি গুরুত্ব দাও, ম্যাথমেটিক্যাল টার্মের উপর গুরুত্ব দাও এবং ভালো করে পড়াশোনাটা করো। সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।